আসসালামু আলাইকুম ভিউয়ার্স, RK Teilor পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো স্কুল ড্রেসের লং বেল্ট কিভাবে কাটিং করতে হয় এবং ইজি ভাবে একদম সহজভাবে সেলাই করতে হয়। বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। শুধু যারা নতুন তারা একবার দেখতেই তোমরা এই বেল্টটি তৈরি করতে পারবে। ঠিক আছে? তো বন্ধুগণ, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে স্কুল ড্রেসের জন্য কোমরের বেল্ট কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে স্কুল ড্রেসের জন্য লং বেল্ট কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। ঠিক আছে? তো স্কুল ড্রেসের লং বেল্টের জন্য আহ, আমি প্রথমে তোমরা তোমাদের লম্বাটা নেবে তোমাদের মেজারমেন্ট অনুযায়ী। ঠিক আছে? তোমাদের লম্বা যতটুকু প্রয়োজন হয় ততটুকু তোমরা কাপড় কেটে, হ্যাঁ, লম্বাটা সেলাই দিয়ে জয়েন করে নেবে। ঠিক আছে? তো আমি এখানে চওড়াতে নিয়েছি, তোমার দেখো আমি এরকম ভাবে কাপড়টি কেটে নিয়েছি। লং বেল্টটি তৈরির জন্য আমি কাপড়টি চওড়া নিয়েছি আমি 9 ইঞ্চি। ঠিক আছে? তো কাপড়টির চওড়া নিয়েছি 9 ইঞ্চি, হ্যাঁ, আর লম্বা নিয়েছি আমি আমার পরিমাণ মতো জয়েন দিয়ে আমি লম্বা করে এরকম ভাবে জয়েন দিয়ে, ঠিক আছে, আমি আমার পরিমাণ মতো অনুযায়ী লম্বার কাপড় বেল্টের লম্বা নিয়েছি। ঠিক আছে? তো এখন আমরা কি করব, এটাকে এরকম ভাবে একটু ডাবল ভাঁজ দেবো। ঠিক আছে? দেখো এরকম ভাবে ডাবল ভাঁজ দেবো। আমি এখানে চওড়াতে নিয়েছি 9 ইঞ্চি। ঠিক আছে? তো আমার বেল্টে সেলার পরে টিকবে কত, 4 ইঞ্চি। ঠিক আছে? অর্থাৎ আমি এখানে যেহেতু আমার এখানে ডাবল বাজ দেওয়ার পরে এটা 4.5 ইঞ্চি আছে। ঠিক আছে? তো এক বাজে আছে 9 ইঞ্চি, তো ডাবল বাজ দেওয়ার পরে আছে 4.5 ইঞ্চি। অর্থাৎ আমি 4 ইঞ্চিতে সেলাই দিব। হ্যাঁ, 4 ইঞ্চিতে সেলাই দিব। আধা ইঞ্চি ভিতরে আমি সেলাইটি দিব। আধা ইঞ্চি ভিতরে আমি সেলাইটি দিব। এই পাশে চলে যাবে আধা ইঞ্চি, এই পাশে চলে যাবে আধা ইঞ্চি, তো 1 ইঞ্চি চলে যাবে। তো 9 ইঞ্চিতে 1 ইঞ্চি গেলে থাকতেছে আমার কত, 8 ইঞ্চি। 8-এর যদি আমি ডাবল করি, অর্ধেক করি, তাহলে আস্তে আস্তে আমার 4 ইঞ্চি। ঠিক আছে? তাহলে আমার বেল্টটি চওড়া হবে মোট 4 ইঞ্চি। হ্যাঁ, আমি তো দেখো এরকম ভাবে একদম ইজি এরকম ভাবে আমি কাপড়টিকে ভাঁজ দিব। এরকম ভাবে ডাবল ভাঁজ দিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে আমার উল্টা সাইড আর এটা হচ্ছে আমার বাউ সাইড। ঠিক আছে? তো দেখো উল্টা সাইডে যে সাইডে আমি জয়েন্ট দিয়েছি, জয়েন্টটি আমার উপরের দিকে থাকতে হবে, এটা হচ্ছে আমার উল্টা সাইড, হ্যাঁ, আর ভিতরটা হচ্ছে আমার বাউ সাইড। ঠিক আছে? তো এরকম ভাবে ডাবল ভাঁজ দিয়ে আমি আধা ইঞ্চি ভিতরে আমি এরকম লম্বা লম্বা লম্বি করে এই মাথা থেকে আমি একদম এই মাথা পর্যন্ত আমি এটাকে এরকম ভাবে সেলাই দিব। হ্যাঁ, দেখো আমি তোমাদের মার্ক দিয়ে বুঝিয়ে দেখাচ্ছি। ধরো মনে করো এটা হচ্ছে আমার সেলাই। ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমার এক সাইডের সেলাইয়ের মার্ক। এখন আমার এই সাইডটা খোলা থাকতেছে। ঠিক আছে? তো এই সাইডটা আমি একসাথে বন্ধ করে দিব। এখন এই দিকটিও আমি এরকম ভাবে এদিক দিয়ে সেলাই এনে ঘুরিয়ে একদম এই মাথা পর্যন্ত এরকম ভাবে আমি সেলাইটা দিয়ে নিব। ঠিক আছে? এরকম ভাবে ঘুরিয়ে এই মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে তারপর আমি এটাকে উল্টিয়ে নিব। দেখো আমি এরকম ভাবে এটাকে সেলাই করবো। আধা ইঞ্চি ভিতরে আমি সেলাইটি দিব ডাবল বাস দিয়ে। আধা ইঞ্চি ভিতরে একদম মাথা পর্যন্ত আমি সেলাইটি দিয়ে দিব। এরকম মাথায় এসে এরকম ভাবে ঘুরিয়ে সাইডটাকে আমি এক সাইড বন্ধ করে নেব। দেখো এক সাইড এরকম ভাবে সেলাই করে এটাকে আমি এরকম বন্ধ করে নেব। ঠিক আছে? তো বন্ধ করে নেওয়ার পর এটা হচ্ছে আমার এই সাইডটা আমার বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? যেহেতু আমি সাইডটার মুখ সেলাই করে নিয়েছি এই জন্য আমার এই সাইডটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? তো এক সাইড আমার খোলা রয়ে গেছে, এক সাইড খোলা রয়ে গেছে। এখন আমরা কি করব, এখান দিয়ে যে কোনো একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা এটা এরকম ভাবে ঢুকিয়ে বা স্কেল ঢুকিয়ে এরকম ভাবে আমি এটাকে পাল্টি করে নেব। দেখো এরকম ভাবে পাল্টি করে নেওয়ার পর আমরা এই মাথার
কোনা দুটিকে খুব সুন্দর ভাবে উঠিয়ে নিব এরকম ভাবে। এরকম ভাবে পাল্টি করে নেওয়ার পর আমার এক সাইড যে মুখটি খোলা রয়েছে, ঠিক আছে। তো এখন আমরা খোলা সাইড থেকে কি করব দেখো, এরকম ভাবে ধরে ভিতরের দিকে ফোল্ডিং করে দিয়ে এরকম ভাবে বাঁশ দিয়ে এরকম ভাবে সুন্দর করে একটি বাঁশ দিয়ে ভিতরের দিকে বাঁশটি দিতে হবে, দিয়ে আমি মুখটিকে বন্ধ করে দেবো, ঠিক আছে। সেলাই দিয়ে এরকম ভাবে মুখটিকে আমি বন্ধ করে দেবো, দেখো এরকম ভাবে। এরকম সেলাই দিয়ে মুখটিকে আমি বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। এখন এটাকে আমি ইস্ত্রি দিয়ে সুন্দর করে বসিয়ে নিব। তো বন্ধুগণ, বেলটি আমার তৈরি হয়ে গেল, দেখো কত সুন্দর হয়েছে, হ্যাঁ কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো বন্ধুগণ, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়। আর বন্ধুগণ, এই ভিডিওটিতে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। দেখো এরকম সুন্দরভাবে একদম ইজি ভাবে তোমাদেরকে দেখিয়েছি। আর তো যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আর বন্ধু, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, অলরেডি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো আবারও বলছি, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। দেখো বেল্টটি এরকম ভাবে থাকছে, ঠিক আছে। স্কুল ড্রেসের জন্য লং বেল্ট।